শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মনীষ সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার, আর এখন এই তো সকালের বাসি কাজ কমপ্লিট করে স্নান করে ছাদে আসলাম কাপড় চোপড়গুলো মেলতে। আর আজকে জানো তো সকাল থেকে বেশ কিন্তু হাওয়া শুরু হয়েছে। ঠান্ডার তো কম রয়েছে, তবে কিন্তু হাওয়া আজকে সকাল থেকে চলছে। যাই হোক, এখন থেকে আজকের ভিডিওটি শুরু করলাম, পুরো ভিডিওটা সাথে থেকো, আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। তো চলো, আজকে তো বৃহস্পতিবার, পুজো করতে অনেকটা সময় লাগবে। তো ছাদের কাপড় চোপড় মিলিয়ে নিয়ে এই তো সিঁদুর ঠেকিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরটা প্রথমে বাসন টাসনগুলো হচ্ছে এখানে কোনো সময় হয়তো বুলিয়ে নিই, আর কোনো সময় হয়তো নিচে যেদিন মাজার থাকে সেদিনকে নিচে নিয়ে যাই, নাহলে সবটা হচ্ছে নিয়ে যায় না। তো আজকে এখানে ধুয়ে নিয়েছি, আর তারপর এই তো ঘরটা দুবার ভালো মতো মুছে নিয়ে চলে এসেছি নিচেতে ফুল তুলতে। আর জলটাও নিয়ে যাব, তবে আমার মেয়ে এই যে বলছে ফুলটা আমিই তুলবো, তো তুললো। আর আজকে মাত্র একটা জবা ফুল ফুটেছে। আর এই যে দূর্বাগুলো ঘরে সেই লাগিয়েছিলাম, জানো তো, ওই একটা শিকড় মতো নিয়ে এসে লাগিয়েছিলাম, তো হচ্ছিলই না, অনেক কষ্টে মানে হয়েছে। যাই হোক, এখন ঘরের থেকেই আর কি নেওয়া হচ্ছে, না হলে আগে আমাকে বাইরে একটু যেতে হতো দূর্বাটা নিয়ে আসার জন্য। আজকে যেহেতু বৃহস্পতিবার, লক্ষ্মী পুজো, তো লক্ষ্মী পুজোর দিনকে একটু দূর্বা দিতে হয়। তো দেখো বন্ধুরা, এখানে এসেই হচ্ছে পুজোটাও আমি কমপ্লিট করে নিয়েছি। আর এই তো ধূপটা দেখিয়ে নিলে হয়েছে। আর আজকে তো বৃহস্পতিবার, আজকে কিন্তু ঘন্টা বাজাই না। তো বৃহস্পতিবার দিনকে শুধু ঘন্টা বাজানো বন্ধ থাকে, কারণ মা লক্ষ্মীর তো জানোই বেশি আওয়াজ শব্দ এগুলো কিন্তু একদমই পছন্দ নয়। যাই হোক, নিচেতে এসেই এদিকে ডাল ভাত এখন বসাবো, সেটাই আর কি রেডি করছি। তো এই পাশে ভাতের জলটা এখন গরম হতে বসালাম, আর এদিকে একটু আহিরের ডাল বসিয়ে দিচ্ছি। আজকে তো বৃহস্পতিবার, আজকে তো নিরামিষ রান্নাবান্না, আর নিরামিষের দিনে আমরা কিন্তু মুসুর ডালও খাই না। আর তাই কি এখানে বসিয়ে দিচ্ছি এখন ডালটা। আর এদিকে ভাতের জলটা এখন গরম হোক, তারপর চালটা ধুয়ে নিয়ে দিয়ে দেবো। তো ছেলে ওইদিকে রেডি হচ্ছে, ও যাবে হচ্ছে স্কুল। আর বর তো সকালবেলা হচ্ছে ডিউটি থেকে আসার পর ঘুমাচ্ছিল, তারপর উঠে হচ্ছে গেছিলো সবজি বললো নিয়ে আসতে, বললাম তো সবজিগুলো ছেলে গেল একটু আগে আনতে, মানে ওর বাবা কিনে নিয়েছিল, আর রেশন ছাড়াতে গেছিলো। দুদিন থেকে তো রেশন যাচ্ছে আর পাচ্ছে না, দিয়ে আজকে হচ্ছে রেশনটা ছাড়িয়েছে। তো ওর বাবা ডাকলো যে সবজিগুলো নিয়ে যাওয়ার জন্য, তো শুভই গেছিলো, সবজিগুলো নিয়ে আসলো। তো দেখি এখন কি কি সবজি নিয়ে এসেছে। তো দেখো, শাক নিয়ে এসেছে, তার আবার 2 রকম, পালক শাক আর আবার মেথি শাক, আর ধনেপাতা নিয়ে এসেছে, আর কাঁচা লঙ্কা, আদা, বেগুন, আর এই যে এত বড় একটা বাঁধাকপি। ওই সবজিগুলো এখন মানে রাখতে রাখতে এই যে ছেলের সময় হয়ে গেছে স্কুলে যাবার। আজকে ওদের স্কুলে অ্যাডমিট কার্ড দেবে, তো সেই জন্য স্কুলে গেল। যাই হোক, এদিকে সবজিপাতিগুলো কিন্তু আজকে বেশ সুন্দর রয়েছে, একেবারে ফ্রেশ, মানে একদম টাটকা, মনে হচ্ছে আজকে এখনই মানে গাছ থেকে তুলে আর কি নিয়ে আসা হয়েছে। খুব বেশি কিন্তু দেখবে নরম হয়ে গেলে, শুকিয়ে গেলে সবজিপাতি বানাতেও অনেকটা সময় লেগে যায়, তবে আজকে সবজিগুলো বানাতে খুব একটা সময় লাগেনি। শাকটাও বেশ সুন্দর ছিল, তাই খুব একটা সময় লাগেনি। 2-4টা হলুদ হলুদ পাতা ছিল, সেগুলো শুধু বাদ দিয়ে বানানো হয়ে গেছে। না হলে কিন্তু শাক বানাতে আমার অনেকটা সময় লেগে যায়। সে অনেক সময় শাকগুলো গলে যায়, তো সেটা হচ্ছে ভালো লাগে না, না মানে ওটা মানে কি বলবো, হাতে নিতেও খারাপ লাগে। আর তার সাথে বেগুনটা দেখলাম যে পালং শাকে তো দেবোই, আর তার সাথে কয়েকটা আর কি ভাজা করে দিলাম। বেগুনটা খুবই সুন্দর, কোনো রকম কোনো দাগি বা পোকা কিচ্ছু কিন্তু ছিল না, খুব সুন্দর ছিল বেগুনটা। আর দেখো, এখন পালং শাকটাই বসাচ্ছি। তো আজকে তো বৃহস্পতিবার, আজকে তো রসুন আর কিছু দেবো না, তাই হচ্ছে একটু হচ্ছে ফোড়ন দিলাম। আর তারপর এই যে আলু বেগুনটা ভেজে নিয়ে এখন শাকটায় দিয়ে দিচ্ছি। তো শাকটা থেকে তো বেশ কিছুটা জল বেরোবে এখন। আর কয়েকটা না লঙ্কা, কাঁচা লঙ্কা চিড়ে দেবো। শুকনো লঙ্কা খুব বেশি দিইনি, একটা দিয়েছে ছোট্ট মতো। আর এই যে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। তো চলো, এখন এটা ঢাকা দিয়ে একটুখানি হতে থাকুক। যতক্ষণে হচ্ছিল না ততক্ষণে ছোটো বোন ফোন করেছিল, তো ছোটো বোনের সাথে কথা বলতে বলতে শাকটাকেও নামিয়ে নিয়েছি। আর এদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে ছোলার ডালের জন্য আর কি মশলাটা কষাচ্ছিলাম। তো এই যে ছোলার ডালটা হয়ে এসেছে, এখন ধনেপাতাটা দিয়ে নিচ্ছি। ছোলে কি ডাল, কি হলো কি হলো, কোথায় সেন্টার বললি? তো বন্ধুরা, দুপুরের রান্না তো হচ্ছে ওই যে আহিরের ডাল, আর হচ্ছে পালং শাক, বেগুন করলাম, আর হচ্ছে ওইদিকে বেগুন ভাজা। আর রাত্রের জন্য করলাম হচ্ছে ছোলার ডালটা রাত্রের জন্য করে রেখে দিলাম, কারণ রাত্রে রুটির সাথে তো কিছু একটা তরকারি চাই। তো মাঝে সাঝে তো দেখেইছো তোমরা যে আমি করে রেখে দিই। আর তার সাথে এই যে
ধনেপাতা নিয়ে এসেছিলো, ধনেপাতাটা হচ্ছে লেবু দিয়ে এই যে চাটনি বানাবো। ধনেপাতাটা বেটে নিয়েছি, একটু নুন একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর এখন একটু লেবুটা দিয়ে রেখে দেবো। আর তারপর প্রতিদিনের মতো গ্যাস মোছা, বাসন ধোয়া এগুলো তো রয়েছে, সারাদিনের কাজকর্ম তো চলতেই থাকবে। আর তার সাথে এই যে দেখো এই পাশটা মশলাপাতির কৌটোগুলো কীরকম হয়ে রয়েছে, তো এগুলোই এখন গুছিয়ে নিচ্ছি। আর তোমরা ভিডিওটা দেখার সাথে সাথে একটা লাইক করে দিও। যদি নতুন বন্ধু হয়ে থাকো, নতুন বন্ধু যদি দেখে থাকো, তো কোথা থেকে দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর নতুন বন্ধু যদি হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দুপুরে খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম, আর এই সময় একটা ফোন আসলো, ওই যে একটা পার্সেল এসেছে। মেয়ের জন্য দুটো ড্রেস অর্ডার করেছিলাম, তো আজকে মেসেজ দিয়েছিল যে আজকে আসার কথা রয়েছে। তো আমাদের মানে এখানে পার্সেলগুলো বেশিরভাগ সময় এই দুপুর দিক করে আসে, দুপুর থেকে বিকেলের দিক করে। তো এই তো এক্ষুনি শুয়েছিলাম আর এই পার্সেলটা আসলো, আর আমার মেয়ে বলছে আমার ড্রেস, তো আমি খুলবো। তবে পার্সেলটা খুলতেই দেখছি আবার দুটো প্যাকেট, মানে ওর জন্য দুটো ড্রেস আমি অর্ডার করেছিলাম, তবে ভাবিনি যে দুটো একসাথে দিয়েছে। তো দুটো হয়তো একসাথে আলাদা আলাদা দিক থেকে এসেছে, তারপর হয়তো প্যাকেটে আবার ভরেছে না কি সেটা বুঝতে পারলাম না। যাই হোক, বেশ ভালো করেছে, নতুন সিস্টেম হয়তো শুরু হয়েছে এটা। তো ড্রেসগুলো বেশ ভালো এসেছে, সাইজগুলো ঠিক রয়েছে, পরে মেয়েকে পরিয়ে দেখেছিলাম, তো সাইজ মানে ঠিকঠাক হয়েছে, আর রিটার্ন করার কোনো ঝামেলা থাকলো না। দুটো আর কি অর্ডার দিয়েছিলাম, দরকার রয়েছে তার জন্য। যাই হোক, তারপর এখন হচ্ছে এই যে রাত্রে খাওয়া দাওয়ার মানে বানানোর পালা। তো তরকারি তো কড়াই রয়েছে, ছোলার ডাল, আর এখন বানাচ্ছি হচ্ছে রুটি। আমাদের যেহেতু রাত্রেবেলা প্রত্যেক দিনই রুটি হয়, রুটির তো একদিনও ছুটি নেই, রুটি থেকে খুব কমই হয় যে রুটির ছুটি থাকে, না হলে হচ্ছে রুটি কিন্তু প্রত্যেক দিনই বানাতে হয়। তো রুটিগুলো এখন বানিয়ে নিচ্ছি। আর এখন তো একটু মানে সকাল দিকে একটু বেলাটা বেড়েছে, আবার এখন কিন্তু দেরিতে একটু সন্ধ্যাও হচ্ছে। তো এবার তো হচ্ছে গরমের দিন আসছে। যাই হোক, আমার কিন্তু ভীষণ মানে শীত ভালো লাগে। আর এই সময় যে সময়টা মানে চলছে না, এখন যে ওয়েদারটা চলছে এটা কিন্তু ভীষণ ভালো লাগছে। না ঠান্ডা না বেশি গরম, কি সুন্দর ওয়েদারটা, বেশ ভালো বেশ সুন্দর। যদি এমনটাই থেকে যেত তো কত না ভালো হতো, তাই না? কিন্তু সেটা তো আর থাকবে না। যাই হোক, রুটিগুলো সমস্তটা করে নিয়ে হটপটের মধ্যে গুছিয়ে রেখে দিয়েছি। আর এই তো সন্ধ্যা দেতে যাওয়ার আগেটাতে বাঁধাকপিটা বানিয়ে রেখেছি। ওই যে সকালবেলাতে বাঁধাকপিটা নিয়ে এসেছিলো, তো ছেলে বলছে কি যে মা পকোড়ি বানিয়ে দেবে। তার সাথে সাথে বড় বলছে যে হ্যাঁ পকোড়ি বানিয়ে দেবে, টাটকা রয়েছে বাঁধাকপিটা। তো তার জন্য ওরা যখন বললো তো বললাম বানিয়ে দিই। তো অনেকক্ষণ আগে মানে সন্ধ্যা দিতে যাওয়ার আগে এটাকে একটু নুন দিয়ে রেখে দিয়েছিলাম বানিয়ে। তো অনেকটা জল বেরিয়েছে, তো বেশ ভালো জলটা বেরিয়ে জলটা তো ফেলে দিলাম। আর তারপর হচ্ছে বেসন একটু জোয়ান দিলাম, আর হচ্ছে নুন একটু সামান্য দিয়েছি, আর কাঁচা লঙ্কা একটু আদা দিলাম গ্রেট করে, যে নিরামিষ পকোড়ি তো একটু আদা গ্রেট করে দিলে কিন্তু খেতে বেশ ভালো হয়। আর তারপর ভালো মতো মেখে নিয়েছি। আর এখন এই তো আর কাঁচা লঙ্কা দিলাম বেশ অনেকটা মতো। এখন এই যে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পকোড়িগুলো, এখন সুন্দর করে লাল লাল করে ভাজতে থাকবো। একদিকে আমি ভাজবো আর একদিকে পকোড়ি মানে খাওয়া চলবে আর কি ছেলে মেয়েদের। তো কোনো কিছু মানে বাঁধাকপি আসলে এখন ওই যে পকোড়ি বানাও, না হলে বড়া বানাও। আর আমার ছেলের তো এই সমস্ত মুখরোচক জিনিস খেতে ভীষণ পছন্দ, মানে প্রত্যেক দিন যদি এগুলো বানানো হয় তোর তো ভীষণ পছন্দ। কালকে তোর বাবাকে দিয়ে চপ আনতে বললো, আজকে আবার পকোড়ি বানিয়ে দাও। এখনও ঠান্ডাটা রয়েছে বলে গরম গরম কোনো জিনিস খেতেও বেশ ভালো লাগে, আর বানাতেও অতটাও অসুবিধা হয় না, কিন্তু গরমের সময় ভীষণ বিরক্ত লাগে, মনে হবে রান্না বান্না করে কতক্ষণে গিয়ে একটু ফ্যানের তলায় গিয়ে বসি। তো গরম গরম পকোড়ি খাওয়ার পর বেশ কিছুক্ষণ হচ্ছে বসেছিলাম, ওই যে মেয়েকে পড়া দিয়েছিলাম সেগুলো চেক করছিলাম। আর এখন বর যাবে হচ্ছে ডিউটি, ওর নাইট শিফট ডিউটি রয়েছে। তো এখন ওই যে ওর জন্য খাবারটা দিয়ে রেডি করে নিচ্ছি, ওকে এখন খেতে দেবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ তাহলে আসি।